শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান সহ অনেকের বিরুদ্ধে সরাসরি গুলি ছুঁড়ে তাদেরকে হত্যা করার অভিযোগ করেছে। সেখানেও অনেক লোক হতাহতের ঘটনা ঘটেছে। 19 তারিখে তারা গুলি ছুঁড়েছে, 5 আগস্টে তারা গুলি ছুঁড়েছে। দুইজনের উপস্থিত থেকে তারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে বলে সাক্ষী আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে। তো এই আমাদের আজকের কার্যক্রম ছিল। এবং আরও একটি কার্যক্রম ছিল যে আপনারা জানেন যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একটা নিষ্পাপ নির্দোষ একটা মানুষ, তাকে পুলিশ অহেতুক আন্দোলনের সময় তাকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করে এবং চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশ কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, তিনি এই গুলির দায় স্বীকার করে তিনি একটা বক্তব্য দেন, যেটা ভিডিওতে ভাইরাল হয়। আমাদের বিশিষ্ট কন্টেন্টার যিনি পিনাকি ভট্টাচার্য, তার একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল থেকে সেই জায়গা থেকে ফুটেজটি আমরা আদালতে সংগ্রহ করে আমরা সেটা দাখিল করি এবং সেটা ফরেনসিক রিপোর্ট হয়। সেখানে দেখা যায় যে তার এই কথোপকথনটা এডিটেড না বা এআই দ্বারা গঠিত না, এটা তারই বক্তব্য ছিল। মজার ব্যাপার হচ্ছে যে এই চঞ্চল চন্দ্র সরকার আজকে তিনি নিজের পক্ষে নিজে সাক্ষী দিয়েছেন। সাক্ষীতেও তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন যে তিনি এরকম একটা কথোপকথন করেছিলেন। তো সেই সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধেও আমাদের এই কেসটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে আমরা প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করি এবং সেটাও রায়ের অপেক্ষমান থাকবে। আগামীকালকে তার আরেকটা সাক্ষী হবে, সেটা সাক্ষী হওয়ার পরে কার্নিশে ঝোলার যে ঘটনার উপরে যে কেসটি রামপুরার, সেটাও রায়ের অপেক্ষমান থাকবে এবং সেটাও আমরা প্রত্যাশা করি যে আমাদের 1 জুলাই ট্রাইব্যুনাল ছুটিতে যাওয়ার আগেই সেই মামলাটাও ট্রাইব্যুনাল একে সেটা রায়ের প্রত্যাশা আমরা করছি। আশা করি আমরা বন্ধের আগেই সেটা রায় হবে।